নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে দেখতে বাবানের ছুটিটা শেষ হয়ে গেল। অ্যানুয়াল এক্সামের পরে যে ছুটিটা ছিল সেটা শেষ হয়ে গেল। 1 তারিখে ওর রেজাল্ট আউট। তো ওর ক্লাস শুরু হয়ে যাওয়ার আগে আজকে লাস্ট দিন, যেদিন আমরা একটু ঘুরতে যেতে পারি। তো সুযোগটাকে হাতছাড়া করলাম না। আমরা আজকে বেরোচ্ছি ঘুরতে। আজকে যাব আমরা অনেক দূরে। তো যে কারণে এখন বাজে সকাল 5:10 সময় আমরা ঘর থেকে বেরোচ্ছি। ঘুম থেকে উঠেছি আজকে তিনজনে একসাথে, সেই ভোর 4টের সময় উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে রেডি হয়ে বেরোচ্ছি। আমি স্নান করেছি, আমার বড় স্নান করেছে, বাবাই স্নান করেনি একমাত্র। বেরিয়ে গেছি আমরা, দেখো এই ও দেখো এখন আমার বড় ব্যাগ গোছায়। এই যে বেরিয়ে গেলাম আমরা। এবার বাইরে বেরিয়ে অটো নেব, তারপরে স্টেশন থেকে সোজা ট্রেনে উঠে আমরা যাব আমাদের গন্তব্যে। ভাবছিলাম ঘর থেকে বেরিয়েই অটো পাবো কি না, তার কারণ এত ভোরবেলায় তো অটো খুব কম চলে। অটো চলে কিন্তু খুব কম পাওয়া যায়। তো যাই হোক, আমরা লাকিলি একটা অটো পেয়েছি। এবার আমরা স্টেশনের দিকে যাচ্ছি। এতক্ষণে 5:15 বেজে গেছে। দেখো রাস্তায় কিন্তু একটা মানুষ দেখা যাচ্ছে না, শুধুমাত্র গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। মানে গাড়িগুলোকে রাত্রে যেরকমভাবে রেখে তার মালিক ঘরে গেছে, ঠিক সেরকমভাবে গাড়িগুলো রয়ে গেছে। কোনো মানুষ দেখা যাচ্ছে না। একটা শুধু দুধের দোকান খোলা দেখেছি। আমার যতটুকু মনে পড়ছে এত ভোরবেলায় কোনোদিনও বেরোয়নি, আজকে প্রথমবার বোধহয় বেরোলাম। এখন 5:15 বাজে। বাইরেটা সম্পূর্ণ মধ্যরাতের মতন অন্ধকার। পৌঁছে গেছি আমরা স্টেশন। আমার বর টিকিট কাটছে। এখন ট্রেনটা ভালো মতন পেলে হয়, কারণ এত ভোরবেলায় বেরিয়েছি একটাই কারণ, আমরা যাচ্ছি আজকে অনেকটা দূরে। তো ট্রেনে আমরা উঠে গেছি। দেখো ট্রেন চলছে। এতক্ষণ বাইরের দৃশ্য আমি কিছু দেখাতে পারিনি, কারণ পুরো অন্ধকার ছিল। এখন একটু বেশ দিনের আলো ফুটেছে, দেখা যাচ্ছে বাইরেটা খুব সুন্দর। আর এতক্ষণ মারাত্মক ভিড় ছিল ট্রেনের মধ্যে, জানো। আমি আর বাবাই তো উঠে কোনোভাবে বসতে পেরেছিলাম, কিন্তু আমার বর এতক্ষণ দাঁড়িয়েছিল। এখন গিয়ে সবাই মোটামুটি নামতে শুরু করেছে। আমরা প্রায় গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছি। তখন গিয়ে সিট খালি হয়েছে, আমার বর বসতে পেরেছে। দেখো এত সময় পরে। তো দেখো সবাই এখন মোটামুটি নেমে যাচ্ছে। ট্রেন প্রায় হালকা হয়ে গেছে। আমরা আরও 2-3টে স্টেশন পরে নামবো। ট্রেন থেকে নেমে উঠেছি বাসে। ট্রেন থেকে নামলাম 9টার সময়। মানে আমরা 5:45 দিকে ট্রেনে উঠেছি আর নেমেছি 9টার সময়। তাহলে ভাবো ট্রেনে কত সময় লাগলো। বাস থেকে নেমে আবার উঠলাম অটোতে। এই অটোতে করে এইবার আমরা ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছবো। তো সত্যি অনেকটা দূর। মানে পৌঁছতে বোধহয় 10টা বেজে যাবে আমাদের। মানে সেই 5:45 ট্রেনে উঠেছি, 5:45 থেকে 10টা পর্যন্ত লাগলো আমাদের পৌঁছতে। ফাইনালি পৌঁছে গেছি আমরা। এই যে অটো থেকে নামলাম, আর কোনো গাড়িতে চড়তে হবে না। এবার শুধু গেট দিয়ে ভেতরে ঢুকে যাব। এটা মহারাষ্ট্রের একটা গ্রাম। মুম্বাই থেকে কিন্তু বেশ বহু কিলোমিটার দূরে রয়েছে এটা। তো যাই হোক, এই দেখো গেট। এই যে এই গেট থেকে ঢুকতে হবে আমাদের। ওয়াকিং এন্ট্রি বলছে, মানে পায়ে হেঁটে, কোনো গাড়ি ওর ভেতরে অ্যালাউ না। আর ব্যাগ চেকিং করে ভেতরে ঢোকাচ্ছে, কারণ কোনো বাইরের ফুড আইটেম ভেতরে অ্যালাউ না। তো আমরা ভেতরে ঢুকে গেছি। ভেতরে ঢুকেই দেখছি সবাই এখানে লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে। প্রসাদের টাইমিং রয়েছে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তো আমরা যেহেতু অনেক ভোরবেলা বেরিয়েছি, খিদেও পেয়েছে, তো আমরা প্রথমেই প্রসাদ নিয়ে নিলাম এবং সেই প্রসাদ বসে এনজয় করছি। বাবাই কিন্তু খাচ্ছে না, কারণ এটা খিচুড়ি, আর আমার ছেলে খিচুড়ি খেতে একদম পছন্দ করে। খিচুড়ি প্রসাদ খেয়ে আমাদের পেট তো ভরে গেছে, কিন্তু বাবাইকে খাওয়ানোর জন্য আমরা চলে আসলাম ঠিক প্রসাদের কাউন্টারের পাশেই এরকম বড় একটা সুন্দর রেস্টুরেন্টে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর কাউন্টার রয়েছে। মানে নানান রকমের খাবার এখানে পাওয়া যায়, সুইট ডিশ থেকে মিল থেকে শুরু করে স্ন্যাক্স সব কিছু। সম্পূর্ণ নিরামিষ খাবার এখানে, কোনো রকম পেঁয়াজ রসুনও এখানে চলবে না। আর দাম কিন্তু বাইরের হোটেল রেস্টুরেন্টের মতনই, খুব কম দাম নয়, ওই একই রকম দাম। তো বাবাই খেলো একটা মাওয়া কেক। এইবার আমাদের পেট শান্ত হয়ে গেছে, এবার ঘোরা শুরু করব। তো প্রথমে বলি আমরা কোথায় এসেছি। আমরা আজকে এসেছি গোবর্ধন ইকো ভিলেজ, মিনি বৃন্দাবন। এই জায়গাটা মিনি বৃন্দাবন বলেই পরিচিত। এটা মহারাষ্ট্রের পালঘরে রয়েছে, মুম্বাই থেকে 2 থেকে 3 ঘন্টার দূরে। অনেক দিন ধরেই এখানে আসবো ভাবছিলাম, কিন্তু আসা হচ্ছিল না। ফাইনালি আজকে চলে এসেছি। এইটার ছবি কতবার দেখেছি, দেখে কত ইচ্ছে হয়েছে আসতে। তা আজকে চলে এসেছি সামনাসামনি। আমি এই মন্দিরটাকে দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। রাধা মদনমোহন মন্দিরে আসলাম। এই যে তোমরা সবাই দর্শন করো ভগবানের।
এইবার মন্দির পরিক্রমা করছি। প্রচুর রোদ, ফ্লোরটা কিন্তু হালকা গরম আছে, কিন্তু গরম আমাদের লাগছে না, কারণ এই জায়গাটা এত খোলামেলা, এত সুন্দর। দেখো কি সুন্দর দেখাচ্ছে, দারুণ দেখাচ্ছে। এই সময়টা বা শীতকালটাই বোধহয় বেস্ট এখানে আসার জন্য, কারণ বর্ষাকালে ঘুরে মজা হবে না। দেখো কি দারুণ চারপাশটা, এত সুন্দর ভিউ, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই দেখো, ভীষণ সুন্দর স্পিরিচুয়াল একটা জায়গা। পাখিদের গানের সাথে সাথে শোনা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন। তোমরা শুনতে পাচ্ছ? দূর থেকে ভেসে আসছে এই নাম সংকীর্তন। জায়গাটা দেখতে কিন্তু ভারী সুন্দর, ভীষণ সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো, যার যার কাজ শেষে করে। আমরা ভিউ দেখছি, আমরা এনজয় করছি, আর এরা এখানে বসে কিন্তু মালা জপ করছে। রাধা মদনমোহন মন্দির থেকে বেরিয়ে একটু সময় নাম সংকীর্তন শুনলাম। হবে কিন্তু এইবার চলে আসলাম রাধা গোবিন্দের মন্দিরে। এই দেখো কি সুন্দর মন্দিরটা, অপরূপ সুন্দর। চারপাশটা খোলা, মাঝখানে মন্দির, আর উপরটাতে একটা ভীষণ সুন্দর কারুকার্য করা ছাউনি, পুরোটা কাঠের, আর মন্দিরটা কিন্তু পাথর দিয়ে তৈরি। এই হচ্ছে শ্রী প্রভুপদা, কি সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর কাঠের কারুকার্য সিংহাসন। আর রাধা গোবিন্দের মন্দিরটা দেখো কি সুন্দর কারুকার্য করা, আর উপরের ছাউনিটা দেখো পুরোটা কাঠের এবং রাজস্থানি কাজ করা রয়েছে। নিচটা রয়েছে পুরো কাঠের ফ্লোর, আর পুরো মন্দিরটাতে জুড়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলা। সমস্ত লীলাগুলোকে হাতের সূক্ষ্ম কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ মন্দিরটাতে। দারুণ দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে। পুরো মন্দিরটাকে পরিক্রমা করলে এই সুন্দর কারুকার্যগুলো ভালো করে বোঝা যাবে। এগুলো সব হাতে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এখন হবে আরতি। এই দেখো আরতি শুরু হয়ে গেছে। আমরা খুব ভালো সময় এসেছি, আরতি দর্শন করতে পেরেছি, তোমাদেরকেও দর্শন করাচ্ছি। দেখো রাধা কৃষ্ণ, তার সাথে চৈতন্য মহাপ্রভু, কি সুন্দর মূর্তি, কি সুন্দর, অপরূপ। এত সুন্দর কাঠের কারুকার্য করা সিংহাসন, আর তার সাথে এত সুন্দর কারুকার্য রয়েছে মন্দিরের, দারুণ দেখতে লাগছে। অনেক দিন পরে এই রকম কোনো মন্দির দর্শন করলাম। দেখো এই যে মন্দিরের বাইরেটা খুব সুন্দর সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। অনেক বড় এরিয়া, এখানে সবাই কিন্তু বসে রয়েছে, আরাম করছে, বসে ভগবানকে দর্শন করছে, ভগবানের নাম নিচ্ছে। আমরাও কিছুক্ষণ বসবো এখন এখানে। এইবার রাধা গোবিন্দের মন্দির থেকে বেরিয়ে আমরা ফরেস্ট ভ্রমণে বেরোলাম, বৃন্দাবন ফরেস্ট ভ্রমণের শুরুতেই এরকম একটা ম্যাপ দেওয়া রয়েছে, যে ম্যাপ দেখেই ফরেস্টটা ঘোরা যেতে পারে। এখানে কি দেখানো হচ্ছে বলতো? এই বৃন্দাবন ফরেস্টে দেখানো হবে কৃষ্ণলীলা। কৃষ্ণলীলাগুলোকে এরকম ছোট ছোট মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। একটু একটু দূরে দূরেই এরকম এক একটা করে লীলা মূর্তির মাধ্যমে সাজিয়ে রাখা রয়েছে। এই দেখো, এটা হচ্ছে জন্মস্থান, কৃষ্ণ জন্মস্থান। দেখো নন্দী মহারাজ, এই হচ্ছে শিবলিঙ্গ। কি সুন্দর একটা ছায়া ঘেরা জায়গাতে শান্ত নিরিবিলি পরিবেশে রয়েছে শিবলিঙ্গ। সবাই সেই শিবলিঙ্গে জল দিচ্ছে, আমিও জল দিলাম। এখানে জলের ব্যবস্থা রয়েছে। এক ঘটি জল মহাদেবের মাথায় ঢেলে আমার কিন্তু সত্যি ভীষণ ভালো লাগলো।
কি সুন্দর একটা জায়গা দেখো। এইটা হচ্ছে যমুনা নদী, মানে যমুনা নদীটার রেপ্লিকা করা হয়েছে। পুরো জায়গাটাই বৃন্দাবনের রেপ্লিকা। বৃন্দাবনে ঠিক যেরকমভাবে যা যা কিছু আছে সেরকমই এখানে সেইগুলোর ছোট ছোট করে বানানো রয়েছে। পুরোটাই বৃন্দাবনের রেপ্লিকা, ওই কারণেই নাম হচ্ছে মিনি বৃন্দাবন। তো এই যে জলাশয় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যমুনা নদী। যমুনা নদীর পাড়ে এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা, সব সখীদের সাথে রাসলীলা। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু হয় আরতি। সন্ধ্যাবেলায় এখানে আরতি হয়, সেটাও কিন্তু দেখার মতন দৃশ্য। কিন্তু আমরা সন্ধ্যাবেলা এখানে যেহেতু থাকছি না, আমরা বেরিয়ে যাব বিকেলেই, তো যে কারণে সন্ধ্যা আরতিটা আমরা দেখতে পাবো না। এখানেই হয় সেই আরতি। এই হচ্ছে দামোদর লীলা। এই হলো ভগবান শ্রীকৃষ্ণের নামকরণের দৃশ্য। পুতনা রাক্ষসীকে বধ, শক্তাসুর উদ্ধার, এইবার কালিয়াঘাট। এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন সত্যি সত্যি বৃন্দাবনে পৌঁছে গেছি। চোখের সামনে সমস্ত লীলাগুলোকে প্রত্যক্ষ করতে পারছি। দেখো সবাই ক্লান্ত ঘুরে ঘুরে গাছের নিচে বসে রয়েছে। অনেকটা হেঁটে হেঁটে কিন্তু ঘুরতে হচ্ছে। অনেক বড় এরিয়া নিয়েই এই বৃন্দাবন ফরেস্টটা তৈরি করেছে। এখানে দেখো ছোট ছোট পুতুলের মাধ্যমে শ্রী প্রভুপদার জীবিতকালীন অবস্থাতে তিনি যা যা করেছিলেন সেইগুলোকে সব ফুটিয়ে তোলা হয়েছে। এগুলো দেখিয়ে এবং যে লেখাগুলো রয়েছে সে লেখাগুলো পড়ে অনেক কিছু জানতে পারলাম আজকে, যেগুলো এর আগে কখনো আমি জানিনি বা জানার সুযোগ হয়নি। ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছ? পুরোটাই একটা জঙ্গল, সেই জঙ্গলের মধ্যেই কিন্তু করা হয়েছে এগুলো। একদম গাছের ছায়ায় ঘেরা, আর প্রতিটা আম গাছে এত সুন্দর আম হয়ে রয়েছে না, কি বলবো তোমাদের। ভীষণ ভালো লাগছে এখানে হেঁটে। ছাতা নিয়ে এসেছিলাম কিন্তু ছাতা কোনো কাজে লাগেনি। যাই হোক, সব ঘুরে ঘুরে কিন্তু আমরা দেখছি। প্রত্যেকটা মন্দির আমরা গেলাম, প্রত্যেকটা মন্দিরেই আমরা দর্শন করলাম। প্রত্যেকটা জায়গাতে কিন্তু সুন্দর করে সব লেখা রয়েছে এবং ডাইরেকশান দেওয়া আছে, অ্যারো দেওয়া আছে যে কোন দিক থেকে কোন দিকে যেতে হবে। তাই প্রথমবার যারা এসছে তাদের জন্যও কিন্তু কোনো অসুবিধার বিষয় না। যেমন আমরা প্রথমবার এসছি, আমাদের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। ডাইরেকশন অনুযায়ী চলছি, তাতে বুঝতে পারছি আমরা কোন দিকে যাচ্ছি এবং সেখানে কি দেখার আছে। ব্রহ্মাভিমোহন লীলা। বৃন্দাবন ছেড়ে যখন বলরাম এবং শ্রীকৃষ্ণ মথুরার জন্য চলে যাচ্ছে, তখন সখীরা সব পথ আটকেছে। এটা সেই দৃশ্য। লেখা রয়েছে নন্দগ্রাম, বৃন্দা দেবী, সাথে বৃন্দাকুণ্ড। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে গো, পুরো পা ব্যথা হয়ে গেছে। বাবাই দেখো জল খাচ্ছে। আমি এবার একটুখানি আগে বসে নিই, আর পারছি না, অনেকক্ষণ ধরে হাঁটছি। তবু তো আমরা ঠিক আছি, কিন্তু আরও এরকম অনেক বয়স্ক মানুষেরাও হেঁটে হেঁটে ঘুরছে, তাদের আরও কষ্ট হচ্ছে। এখানে গাড়ি ঘোড়ার কোনো ব্যাপারই নেই, ভেতরে তো গাড়ি ঘোড়া অ্যালাউই না। শুধুমাত্র এই মন্দির কর্তৃপক্ষই ছোটো ছোটো স্কুটি অথবা সাইকেল নিয়ে চলছে। এখানে এটা রয়েছে যোগাসন কেন্দ্র, এখানে যোগাসন হয় বোধহয় সকালবেলা। हरे कृष्ण। गोवर्धन इको विलेज के श्री वृंदावन धाम में आप सभी का হয়ে গেছে আমাদের বৃন্দাবন ফরেস্টটা ঘোরা। পুরোটা আমরা ঘুরে নিয়েছি, খুব ভালো লেগেছে ঘুরে। সত্যি বলছি, হেঁটে হেঁটে হয়তো একটু কষ্ট হয়, কিন্তু এত সুন্দর গাছের ছায়ার নিচে বসে তো বিশ্রামও নেওয়া যায়। অনেকেই কিন্তু বসে বিশ্রাম নিচ্ছে, কিন্তু আমাদের যেহেতু আজকেই ফিরতে হবে, আমরা যেহেতু এখানে থাকছি না, তাই আমরা তাড়াতাড়ি করেই কিন্তু পুরোটাকে ঘুরে নিয়েছি। এইবার আমরা আমাদের লাঞ্চ সারব, যদিও লাঞ্চ টাইম সরে গেছে, এখন 3টে বেজে গেছে। তো আমরা নিলাম থালি, এখানে সবটাই নিরামিষ। থালিতে আছে ভাত, ডাল, 2 রকমের সবজি, তার সাথে রয়েছে পাঁপড়, সুজির হালুয়া আর বাটার মিল্ক বা ছাঁচ। খুব ভালো রান্না, কোনো রকম রসুন বা পেঁয়াজ নেই, কিন্তু দারুণ টেস্ট। একদম ঘরোয়া রান্না, ঘরের রান্নার মতন, কোনো এক্সট্রা তেল কিন্তু ভাসছে না জানো।
এইবার শপিং কাউন্টারগুলো ঘুরে দেখব। এখানে বেশ কয়েকটা শপিং কাউন্টার রয়েছে, যে কাউন্টারগুলোতে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে সেগুলো সব ন্যাচারাল, হোমমেড এবং ন্যাচারাল প্রোডাক্ট দিয়েই হাতে তৈরি, কেমিক্যাল নেই এখানে, কেমিক্যাল ফ্রি সব জিনিস। এবার আর একটা কাউন্টারে আসলাম, এখানে দেখো রয়েছে প্রচুর ধূপকাঠি, তো প্রত্যেকটা কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তৈরি আর খুব সুন্দর দারুণ গন্ধ প্রত্যেকটা ধূপকাঠিতে। এছাড়াও বেস্ট আউট অফ ওয়েস্ট কিছু জিনিস রয়েছে যেগুলো হাতে বানানো, প্রচুর ব্যাগ রয়েছে, রয়েছে বিউটি প্রোডাক্ট, তার সাথে হেলথ রিলেটেড বেশ কিছু জিনিসও রয়েছে। এবার চলে আসলাম অন্য আরও আর একটা কাউন্টারে, গিফট শপ বলে লেখা রয়েছে। বলছে ভেতরে ক্যামেরা অ্যালাউ না, তাই ঘুরে আর তোমাদের দেখাতে পারিনি। আমি দুটো জিনিস কিনেছি, বাড়ি গিয়ে পরে তোমাদের অবশ্যই দেখাবো। এই দেখো গোশালা, এখানে কিন্তু এরকমভাবে ঘাস কিনতে পাওয়া যায়, খুব কম দামে দিচ্ছে, 20 টাকা 30 টাকায় ঘাস। সেই ঘাস সেরকমভাবে কিনে গোমাতাকে নিজের হাতে খাওয়ানো যাবে। দেখো আরাম পাচ্ছে, আরাম পাচ্ছে রে। ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট। অনেক দিনের ইচ্ছে আমার পূরণ হলো, অনেক দিন এখানে আসবো আসবো করছিলাম, আর ঘুরে সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে ঘুরে। আর পুরো জায়গাটা শান্ত, নিরিবিলি, ছায়ায় ঘেরা, ভীষণ সুন্দর। তবে এইবার আরেকটু ঝামেলার বিষয় শুরু হবে, সেটা হচ্ছে ফেরত যাওয়া। কারণ এসেছি সত্যি অনেকটা ট্রাভেল করে, এখন যেতেও হবে কিন্তু ততটাই ট্রাভেল করে। তবে সকালবেলা আসাটা যতটা ইজি ছিল, গাড়ি ঘোড়া অ্যাভেলেবেল ছিল, কিন্তু এখন যাওয়ার সময় মনে হয় গাড়ি ঘোড়া খুব একটা অ্যাভেলেবেল পাবো না, এখন অনেক বেশি হয়রানি হবে। যদি আমরা থাকতাম এখানে, ওয়ান নাইট স্টে করতাম, তাহলে অনেক ভালো হতো। এখানে কিন্তু স্টে করার ব্যবস্থা আছে, তবে সেটা ভীষণ লিমিটেড। তাই 2 মাস আগে থেকে স্টে করার জন্য এখানে বুকিং করতে হয়। যদি 2 মাস আগে বুকিং করা যায় তাহলেই এখানে স্টে করা যাবে, নইলে না, কারণ এখানে খুব লিমিটেড জায়গা। যাই হোক, আমাদের সাথে মিনি বৃন্দাবন ভ্রমণ করে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলো না, অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।